আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা একটি নতুন জায়গায় এক্সপ্লোর করতে চলে আসলাম নারায়ণগঞ্জ শহরে। তো আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের সেই ঐতিহাসিক স্থান হাজীগঞ্জ দুর্গ। ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনারা এখানে চলে আসতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আসতে হবে নারায়ণগঞ্জের চাষারা। সেখান থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন সেই হাজীগঞ্জ দুর্গে। ঢাকা থেকে আসলে বাস এবং ট্রেন দুইভাবেই এই জায়গাটিতে আসা যাবে। কিভাবে আসবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। হাজীগঞ্জে দুটি দর্শনীয় স্থান রয়েছে, একটি হলো হাজীগঞ্জ দুর্গ, আরেকটি হলো বিবি মরিয়মের মাজার। চাষারা থেকে হাজীগঞ্জ যাওয়ার পথে প্রথমেই পড়ে বিবি মরিয়মের মাজার। তো সেজন্য আমরা আগে এখানেই নেমেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি হাই স্কুল, যেটা বিবি মরিয়মের নামে করা হয়েছে। এই হাই স্কুলের ঠিক পিছনেই রয়েছে বিবি মরিয়মের মাজার এবং তার সাথে আরও কিছু গণ্যমান্য মানুষের মাজার। হাই স্কুলের ঠিক পশ্চিম পাশে আসলেই আপনারা এই যাওয়ার পথটি পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি মনোরম পরিবেশ। আর মাঠের পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন একটি মসজিদ। এই মসজিদটি এবং মাজারটি একই সময়ে করা হয়েছে বলে জানা যায়। নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিবি মরিয়মের সমাধিসৌধ। হাজীগঞ্জের কিল্লারপুলে অবস্থিত এই সমাধিসৌধটি। হাজীগঞ্জের বিবি মরিয়ম বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে মাজারটির অবস্থান। ধারণা করা হয় 1664 থেকে 1668 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে প্রায় 350 বছর পূর্বে বিবি মরিয়মের মাজার স্থাপন করা হয়। সমাধিসৌধটি তৎকালীন মোগল সম্রাট নিয়োজিত সুবেদার শায়েস্তা খাঁ কর্তৃক নির্মিত বলে ঐতিহাসিকরা ধারণা করে থাকেন। সমাধিতে শায়িত বিবি মরিয়মকে শায়েস্তা খাঁর কন্যা এবং ইরান দখতের বোন তুরান দখত হিসেবে মনে করা হয়। সমাধিসৌধটি সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা একটি আয়তাকার প্রাঙ্গণের মাঝখানে ভূমি থেকে উঁচু ভিতের মাঝে নির্মিত। বর্গাকার ইমারতটিতে একটি গম্বুজ পরিলক্ষিত হয়। এছাড়াও ভবনের চারিদিকে খিলান ছাদ বিশিষ্ট বারান্দা ঘিরে রয়েছে। সমাধিসৌধটির কেন্দ্রস্থল চতুষ্কোণ কক্ষে রয়েছে 3 ধাপ বিশিষ্ট সমাধি। সমাধিটি শ্বেত পাথরে নির্মিত ও লতাপাতার নকশা অঙ্কিত। এছাড়াও কবর ফলক ও সমাধির লাগোয়া বারান্দায় বেশ কয়েকটি সাধারণ কবরও রয়েছে। সমাধি সৌধটির পশ্চিম পাশে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে, যার নির্মাণকাল সৌধটির সমসাময়িক অর্থাৎ 1664 থেকে 68 সালে শায়েস্তা খান নির্মাণ করেছিলেন বলে মনে করা হয় এবং সমাধিতে শায়িত বিবি মরিয়ম এর নামেই একে বিবি মরিয়মের মসজিদ নামকরণ করা হয়েছে। মাদি সৌধে প্রবেশের জন্য উত্তর দিকে নির্মাণ করা হয়েছিল গেট। এই গেট দিয়ে একসময় হাজীগঞ্জ কেল্লায় প্রবেশ করত লোকজন। এছাড়াও এ অঞ্চলে নারী শিক্ষার উন্নয়নের জন্য বিবি মরিয়মের সমাধির পাশেই একটি উচ্চ বালিকা বিদ্যালয় নির্মাণ করা হয়। বিদ্যালয়টির নাম বিবি মরিয়ম নামকরণ করা হয়। এটাই হচ্ছে মাজারটির উত্তর পাশ। তো সামনে দেখতেই পাচ্ছেন একটি গেট। তো এই গেটটির কথাই আমি ইতিমধ্যে বলেছিলাম, এই গেটটি দিয়েই সেই সময়ে প্রবেশ করা হতো। এখন প্রায় জরাজীর্ণ অবস্থা। আর এই হচ্ছে সেই মাজারটির মূল স্তম্ভ, দেখতেই পাচ্ছেন। তো এত বছর পরও মাজারটি চারপাশ থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পশ্চিম পাশ। তো মাজার সংলগ্ন এটাই হচ্ছে সেই মসজিদটি। বিবি মরিয়মের মাজার পরিদর্শন করে বের হওয়ার পরে হাজীগঞ্জ দুর্গের দিকে একটু সামনে আগালে হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন একটি মাজার। তো এটার বিস্তারিত আমি কিছুই জানি না, শুধু আপনাদের দেখানোর জন্য ভিডিও করা। তো এটা হচ্ছে হযরত খাজা শাহ সৈয়দ এনায়েত আলী চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহির মাজার। তো আপনারা চাইলে এটাও ঘুরে দেখতে পারেন এবং এটা সম্পর্কে জেনে যেতে পারেন। খুবই স্বল্প পরিসরে এটা করা হয়েছে এখানে। আর এটার পাশেই আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে ছোট পরিসরে একটা বাগানের মতো করা আছে। এটা এই মাজারেরই একটা অংশ। তো আপনারা চাইলে এটাও দেখে যেতে পারেন। আর এখান থেকে মাত্র 5 মিনিট সামনে হাঁটলেই আপনারা দেখতে পাবেন সেই হাজীগঞ্জ দুর্গ। তো চলুন এবার যাওয়া যাক। বিবি মরিয়মের মাজার থেকে মাত্র 5 মিনিট হেঁটে আমরা চলে আসলাম এই হাজীগঞ্জ দুর্গে। তো এটা চেনার আরেকটা উপায় হচ্ছে এই যে ফায়ার সার্ভিসটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাষারা থেকে চাইলে সরাসরি অটোতে করে এই ফায়ার সার্ভিসের এখানে নামতে পারবেন। তো সেক্ষেত্রে 10 টাকা করে ভাড়া রাখবে। যদি আপনারা বিবি মরিয়মের মাজার আগে ঘুরতে না চান তাহলে সরাসরি এখানে এসে নামতে পারেন। আর যদি ওইটা আগে দেখতে চান তাহলে সেখান থেকে নেমে ঘুরে এখানে চলে আসতে পারেন। দুইটা স্পটের ডিস্টেন্স একদম কাছেই, বললাম তো হাঁটলে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো আপনাদের সুবিধা মতো আপনারা যেটা খুশি আগে যেতে পারেন। আর আমরা এখন চলে আসি সেই হাজীগঞ্জ দুর্গে। এখান থেকেই মেইন রোড দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশ দিয়ে যে রাস্তাটা দেখালাম, এখান দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই এই দুর্গের দেখা পাবেন। তো আমরা এখন প্রবেশ করতেছি এই দুর্গের ভিতরে।
আর দেখতেই পাচ্ছেন যে এত বছর পরও দুর্গের গেটটা কত সুন্দর চমৎকার লাগতেছে। এই হাজীগঞ্জ দুর্গের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। এই পর্যন্ত ৩ বার এই দুর্গটি সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্করণ হচ্ছে এটি। তো একটা সময় ঢাকাকে রক্ষার প্রাণকেন্দ্র ছিল এই হাজীগঞ্জ দুর্গ। তো চারিপাশে দেখতেই পাচ্ছেন দেয়াল দ্বারা নির্মিত, আর মাঝখানে খোলা মাঠ রয়েছে। আর মাঠের এক প্রান্তে একটি আম গাছ এবং অপর কর্নারে রয়েছে তখনকার সময়ে জলদস্যুদের উপর নজরদারি রাখার জন্য সেই ওয়াচ টাওয়ার। এখন একদম জরাজীর্ণ অবস্থা। সো ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকার এই হাজীগঞ্জ দুর্গ, অথবা এটাকে খিজিরপুর দুর্গ নামেও বলা হয়। তো এই অঞ্চলে ১৬০০ শতকের দিকে পর্তুগিজ এবং মগ নামক যে জলদস্যু ছিল এদের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্য সুবাদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা খাঁ কর্তৃক এখানে এই অঞ্চলে ৩টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল। তার মধ্যে এই হাজীগঞ্জ দুর্গ হচ্ছে অন্যতম। তো এখন আমি এসে যে অবস্থাটা দেখতে পাচ্ছি খুবই জীর্ণশীর্ণ একটা অবস্থা। এরকম প্রাচীন একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আমি মনে করি এটার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের নজর দেওয়া উচিত। আমি বলতে চাই, প্রাচীন অন্য নিদর্শনগুলোর প্রতি যেভাবে সরকার যত্নবান হচ্ছেন, সেই হিসেবে এটারও যত্ন নেওয়া উচিত মনে করি। কারণ এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিকালবেলা পোলাপানে খেলাধুলা করে, অথচ সন্ধ্যার পরে নেশাখোরদের একটা আখড়ায় পরিণত হয় এই অঞ্চলটা। তো আমি মনে করি যে এখানটা একটু সরকারের নজর দেওয়া উচিত। আর আমার সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই হাজীগঞ্জ দুর্গের প্রবেশ গেট। গেটটা এখনো এত বছর পর বেশ সুন্দর লাগতেছে। আর এ পর্যন্ত এটাকে একাধিকবার সংস্কার করা হয়েছে। আর সর্বশেষ অবস্থান হচ্ছে এটি। মাঠের অপর প্রান্তে একটি গাছ দেখতে পাচ্ছেন। তো এই গাছটি অনেক বছর ধরে এখানে রয়েছে। আর আরেকটি দিক যদি দেখাতে চাই, মাঠের ওই যে কর্নার আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঁড়ি, যেটাকে ওয়াচ টাওয়ার বলা হয়। এখান থেকেই সেই ১৬০০ শতকের দিকে সৈন্যরা জলদস্যুদের উপর পর্যবেক্ষণ করতেন। এই হচ্ছে মাঠের ভিতরে সেই আম গাছটি। তো এই আম গাছটিও অনেক অনেক বছরের পুরনো, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখনও বেশ ভালো ফলন দিচ্ছে এই আম গাছটিতে। হাজীগঞ্জ দুর্গে প্রবেশ করলে এরকম কিছু হ্যান্ড পয়েন্ট দেখতে পাবেন। তো এই জায়গাগুলোতেই সেই সময়ে সৈন্যরা অবস্থান নিত এবং এখান থেকেই জলদস্যুদের উপর আক্রমণ করা হতো। প্রিয় ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি দুর্গের সেই ওয়াচ টাওয়ারে। তো দেখতেই পাচ্ছেন এটার বর্তমান অবস্থা কি। যদিও এখন এটা জীর্ণশীর্ণ অবস্থা, কিন্তু একসময় এই ওয়াচ টাওয়ার দিয়েই ঢাকায় আক্রমণ করতে আসা সেই জলদস্যুদের ওপর নজরদারি রাখা হতো। চলুন এটার ভিতরের দৃশ্যগুলো দেখা যাক। ঢাকা থেকে কিভাবে এই হাজীগঞ্জ দুর্গে আসবেন সেটা একটু বলে নেওয়া যাক। আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনের করে চাষাঢ়া এসে নামতে পারেন। এছাড়াও গুলিস্তান থেকে বন্দন বাস ছেড়ে থাকে। এছাড়াও রয়েছে ঠিকানা মৌমিতা পরিবহনের বাসগুলো, যেটা দিয়ে আপনি চাষাঢ়া পর্যন্ত আসতে পারবেন। চাষাঢ়া গোলচত্বর থেকে আপনারা হাজীগঞ্জগামী অটোগুলো পেয়ে যাবেন, ভাড়া নেবে মাত্র 10 টাকা। আপনারা যদি মরিয়ম বিবি মাজার আগে দেখতে চান তাহলে আমাদের ভিডিও ফলো করে আগে মরিয়ম বিবি মাজার দেখে নিতে পারেন। তাছাড়া যদি সরাসরি হাজীগঞ্জ দুর্গে আসতে চান তাহলে হাজীগঞ্জ ঘাটের আগে যে ফায়ার সার্ভিস রয়েছে আপনারা সেখানে নেমে যাবেন। প্রিয় ভিউয়ার্স, মধ্যযুগে ঢাকাকে রক্ষা করার এক অনন্য নিদর্শন ছিল এই হাজীগঞ্জ দুর্গ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দর্শনীয় স্থানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।